হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন মানবজাতির অন্যতম মহান নবী, যিনি আদম আলাইহিসসালাম ও শীস আলাইহিসসালামের পরবর্তী যুগে জন্মগ্রহণ করেন। অধিকাংশ বর্ণনা অনুযায়ী তিনি আদম আলাইহিসসালামের প্রপৌত্র, অর্থাৎ আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, অনুশ, কাইনান, মহালাইল, ইয়ার্দ, তারপর জন্মগ্রহণ করেন ইদ্রিস আলাইহিসসালাম। তার জন্ম এমন এক সময়ে যখন মানুষ আবার ভুল পথে ঝুঁকে পড়ছিল, সত্যের দিশা ভুলে হারিয়ে যাচ্ছিল। সেই অন্ধকার সময়ে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন। ইদ্রিস আলাইহিসসালামের শৈশব ছিল অত্যন্ত শান্ত, গভীর মননশীলতায় ভরা। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানার্জনে অসাধারণ আগ্রহ দেখিয়েছিলেন। বলা হয় তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম ব্যবহার করে লিখতে শিখেছিলেন। আল্লাহ তাকে শুধু নবুয়াতি দেননি, বরং জ্ঞান, প্রজ্ঞা, হিসাব, জ্যোতির্বিদ্যা ও দরুদ শিল্পের জ্ঞানও দান করেছিলেন। বহু মানুষের জীবনে তিনি পরিবর্তন আনেন, শিক্ষা, শৃঙ্খলা, সৎ কাজ ও নৈতিকতার পথে আহ্বান জানিয়ে। মানুষ তখন নানা কুসংস্কার ও জুলুমে জড়িয়ে পড়েছিল। ইদ্রিস আলাইহিসসালাম তাদের বলেছিলেন আল্লাহকে ভয় করতে, সত্যে অটল থাকতে, অন্যায় ও অশ্লীলতা থেকে বাঁচতে। কেবল কথাই নয়, তিনি নিজ জীবনে অসাধারণ পরহেজগারি দেখিয়েছিলেন। ভোরের অন্ধকার থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত আল্লাহর ইবাদত করতেন। তার সততা এমন ছিল যে লোকেরা তাকে সিদ্দিক বলে ডাকত, যিনি সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত। তার সময়ে শাসকরা অন্যায়ে জড়িয়ে পড়েছিল। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর আদেশে তাদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান। তার ভাষায় ছিল দৃঢ়তা, কিন্তু অন্তরে ছিল কোমলতা। মানুষের দুঃখ কষ্ট তিনি নিজের কষ্ট ভেবে সাহায্যে এগিয়ে যেতেন। এইভাবে নবুয়তের প্রথম পর্যায়ে তিনি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা, শিক্ষা ছড়ানো এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে উঠলেন। তার নেতৃত্বে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সৎ সম্প্রদায় গড়ে ওঠে, যারা আল্লাহর দিকে ফিরে আসে এবং সত্যের পথে দৃঢ় হয়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার নবুয়াতের দ্বিতীয় পর্যায়ে সমাজে শৃঙ্খলা ও জ্ঞান বিস্তারের এক নতুন অধ্যায় শুরু করেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি মানুষকে সংগঠিতভাবে শেখান কিভাবে শ্রম দিয়ে উন্নতি করতে হয়। তিনি লোকদের কৃষিকাজ, বস্ত্র বয়ন, অস্ত্র তৈরি, পশুপালন ও বিভিন্ন কারিগরি বিদ্যার শিক্ষা দেন। বলা হয় মানুষ প্রথমবার সুঁই, বর্ষা, ছুরি, কুঠার ইত্যাদি তৈরি করতে শেখে তার দিক নির্দেশনায়। এসব কাজ শুধু জীবিকা নয়, মানুষের সভ্যতার পথ উন্মুক্ত করে দেয়। ইদ্রিস আলাইহিসসালাম অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি শিক্ষাদান করতেন দিনে, আর রাতের বেশিরভাগ সময় ইবাদতে কাটাতেন। তার শিষ্য সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং তারা সবাই তার কাছ থেকে সত্য, পরহেজগারি ও জ্ঞানভিত্তিক জীবন শিখে নেয়। তার সম্মান শুধু নিজের সম্প্রদায়ে সীমাবদ্ধ ছিল না, চারপাশের বিভিন্ন জাতিগোষ্ঠীও তাকে জ্ঞানী, ন্যায়পরায়ণ ও আলোকিত নেতা হিসেবে শ্রদ্ধা করতে শুরু করে। একসময় সমাজে পাপাচার এত বেড়ে যায় যে অন্যায়কারীরা ভালো মানুষদের উপর অত্যাচার শুরু করে। অনেক দরিদ্র, অসহায় মানুষ এসে ইদ্রিস আলাইহিসসালামের কাছে আশ্রয় চাইতে থাকে। তিনি তাদের সাহস দেন এবং ধৈর্যের সাথে সত্যের পথে থাকতে উৎসাহিত করেন। তিনি বলেন যে আল্লাহ অবিচারকারীদের ক্ষমা করেন না এবং সৎ মানুষের পাশে থাকেন। তার এই কথাগুলো মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেয়। ইদ্রিস আলাইহিসসালাম নিজ সম্প্রদায়ের মানুষদের জন্য আলাদা একটি নিরাপদ অঞ্চল তৈরি করেন, যেখানে সৎ, পরিশ্রমী, ন্যায়পরায়ণ মানুষ মিলেমিশে সম্মানের সাথে বাস করতে পারে। সেখানে সবাই তার নেতৃত্বে শিক্ষা গ্রহণ করত, আল্লাহ ইবাদত করত এবং সৎ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠত। তিনি সর্বদা মানুষকে মনে করিয়ে দিতেন সৎ কাজই প্রকৃত শক্তি। অন্যায়কারীরা যতই বড় হোক, সত্যের শক্তি একসময় জয়ী হবেই। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়কে সুসংগঠিত করতে থাকেন, তখন তিনি একই সঙ্গে মানুষকে নৈতিক সাহস শেখান। তিনি তাদের বলতেন, ভয় পেয়ে সত্য ছেড়ে দিও না, কারণ সত্যের পথে হাঁটতে গেলে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টই মানুষকে উন্নত করে। তার কথাবার্তায় এমন গভীরতা ছিল যে মানুষ শুনলেই প্রভাবিত হতো। তিনি বলেন, সৎ মানুষের জীবন সংগ্রামে ভরা, কিন্তু সেই সংগ্রামই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা এনে দেয়। ইদ্রিস আলাইহিসসালামের অন্যতম আকর্ষণীয় গুণ ছিল তার অসাধারণ ধৈর্য। একদিন কিছু মানুষ এসে অভিযোগ করে যে অন্যায়কারীরা তাদের ফসল ও পশু লুট করে নিয়েছে।
ইদ্রিস আলাইহিসসালাম তাদের সান্ত্বনা দেন এবং বলেন, অন্যায় সহ্য করা দুর্বলতা নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায় প্রতিষ্ঠার অপেক্ষা করা একটি বড় ইবাদত। তিনি তাদের ধৈর্য ধরতে বলেন, তবে অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশের অপেক্ষা করতে বলেন। এই সময়ে আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে এমন এক জ্ঞান দান করেন যা মানুষের মন মানুষে গভীর প্রভাব ফেলে। তিনি নক্ষত্রীয় গণিত ও জ্যোতির্বিদ্যার শিক্ষা দেন। ইদ্রিস আলাইহিসসালাম প্রথম ব্যক্তি যিনি আকাশের নক্ষত্রগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে মানুষের জীবনযাত্রার সাথে কিছু ব্যবহারিক সম্পর্ক ব্যাখ্যা করেন। মানুষ এতে বিস্মিত হয়ে তার জ্ঞানকে আরও গভীরভাবে শ্রদ্ধা করতে থাকে। তার জীবনযাপন ছিল অত্যন্ত সরল। তিনি সাদা রঙের একটি লম্বা পোশাক পরতেন এবং সর্বদা পরিপাটি থাকতেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি তার সম্প্রদায়কে শিক্ষা দিতেন, পরে একাকী নির্জন স্থানে গিয়ে ইবাদত করতেন। তার এই ভারসাম্যপূর্ণ জীবন মানুষকে শিখিয়েছিল কাজ এবং ইবাদত দুটিই আল্লাহর সন্তুষ্টির জন্য অপরিহার্য। ইদ্রিস আলাইহিসসালামের এই জ্ঞান, প্রজ্ঞা এবং অপরিমেয় ধৈর্য তার সম্প্রদায়কে আরও শক্তিশালী, বেশি সচেতন এবং সত্যের পথে অবিচল করে তুলেছিল। হযরত ইদ্রিস আলাইহিসসালামের নেতৃত্বে তার সম্প্রদায় ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। মানুষ তার সতর্কবাণী ও দিক নির্দেশনা শুনে নিজেদের জীবন পরিবর্তন করছিল। কিন্তু এদিকে অন্য পক্ষ, অন্যায়কারী, জুলুমকারী এবং অহংকারে অন্ধ লোকেরা তাকে শত্রু হিসেবে দেখতে শুরু করে। তারা ভাবতে থাকে ইদ্রিস আলাইহিসসালামের প্রভাব যত বাড়ছে তাদের ক্ষমতা ও দুষ্কর্ম ততই দুর্বল হয়ে যাচ্ছে, তাই তাকে বাধা দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। একদিন কিছু লোক এসে ইদ্রিস আলাইহিসসালামকে ভয় দেখাতে চাইল। তারা বলে, তুমি মানুষকে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে শেখাচ্ছ, তুমি আমাদের কর্তৃত্ব নষ্ট করছো, সাবধান হয়ে যাও, নইলে তোমার ক্ষতি হবে। এই হুমকি শুনে ইদ্রিস আলাইহিসসালাম শান্তভাবে বলেন, আমি কারো বিরুদ্ধে নই, আমি শুধু অন্যায় থামাতে চাই আর মানুষকে সেই পথে ডাকি যা আল্লাহর পথ। সত্যের পথকে থামিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই দৃঢ় উত্তরে তারা ক্ষিপ্ত হলেও তার উপর হাত তুলতে সাহস পায় না, কারণ তারা জানত ইদ্রিস আলাইহিসসালাম শুধু একজন নবীই নন, একজন প্রজ্ঞাবান নেতা। তাকে আঘাত করলে জনগণের মধ্যে বড় অস্থিরতা দেখা দেবে, তাই তারা গোপনে ষড়যন্ত্র চালায়। এদিকে ইদ্রিস আলাইহিসসালাম তার সম্প্রদায়কে সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকতে বলেন। তিনি বলেন, অন্যায়কারী শক্তিশালী মনে হয়, কিন্তু তারা ভয় পায় সত্যকে, তাই তারা সত্যকে থামাতে চায়। তোমরা ভয় পেও না, আল্লাহর সাহায্য সবসময় সৎ মানুষের সাথে। এই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। বলা হয় আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা তার কাছে আসেন এবং বলেন, ইদ্রিস আলাইহিসসালামের প্রতিটি সৎ কাজের বদলে আল্লাহ তার আমল বৃদ্ধির বিশেষ অনুমতি দিয়েছেন। একথা শুনে ইদ্রিস আলাইহিসসালাম আরও বেশি ইবাদতে মনোনিবেশ করেন এবং আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আমল, ইবাদত ও অবিচল ধৈর্য তার সম্প্রদায়কে আরও অনুপ্রাণিত করে। তারা বুঝতে পারে সত্যের পথে থাকা সবসময় সহজ নাও হতে পারে, কিন্তু সে পথই মানুষের জন্য সবচেয়ে নিরাপদ। হযরত ইদ্রিস আলাইহিসসালামের ইবাদত, ধৈর্য ও প্রজ্ঞার জন্য আল্লাহ তাকে এমন কিছু সম্মান দান করেন যা তার সময়ের মানুষকে বিস্মিত করে। একদিন আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা আবার তার কাছে উপস্থিত হন। তিনি বলেন, আল্লাহ তোমার ইবাদত ও সৎকর্মে অত্যন্ত সন্তুষ্ট, তুমি চাইলে আল্লাহ তোমার আমল আরও বাড়িয়ে দেবেন। ইদ্রিস আলাইহিসসালাম কৃতজ্ঞ হয়ে বলেন, আমি শুধু চাই আমার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণযোগ্য হোক। এই ঘটনার পর ফেরেশতা তাকে আকাশে একটি সফরের প্রস্তাব দেন, একটি সম্মানজনক সফর, যাতে ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর সৃষ্টি জগৎ আরও কাছ থেকে দেখতে পারেন এবং ফেরেশতাদের ইবাদত প্রত্যক্ষ করতে পারেন। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছার উপর ভরসা রেখে সম্মতি দেন। ফেরেশতা তার বাহনে করে ইদ্রিস আলাইহিসসালামকে আকাশের দিকে উত্থিত করতে শুরু করেন। প্রথম আকাশে পৌঁছানোর পরে ইদ্রিস আলাইহিসসালাম সেখানে বসবাসকারী ফেরেশতাদের সালাম দেন এবং তারা সম্মান ভরে সালামের জবাব দেয়। তাকে দেখে তারা বলে, এ তো আল্লাহর সেই সিদ্দিক বান্দা যার ইবাদত ও ধৈর্যের কথা আসমানে আলোচিত। ইদ্রিস আলাইহিসসালাম বিনয়ীভাবে বলেন, সমস্ত সম্মান শুধু আল্লাহর। এরপর তাকে আরও উপরের আকাশসমূহে নিয়ে যাওয়া হয়। প্রতিটি স্তরে তিনি আলাদা আলাদা ফেরেশতা দল দেখেন, যারা নিরবিচ্ছিন্ন ইবাদতে লিপ্ত। কেউ সিজদায়, কেউ রুকুতে, কেউ তাসবিহ পাঠে নিমগ্ন। তাদের ইবাদতের দৃশ্য দেখে তার হৃদয় আরও নরম হয়ে যায় এবং আল্লাহর প্রতি গভীর ভক্তি অনুভব করেন। এই সফরের সময় ফেরেশতা তাকে জানায় যে আল্লাহ তার মর্যাদা আরও উন্নত করছেন, কারণ ইদ্রিস আলাইহিসসালাম শুধু ইবাদতকারী নন, তিনি মানুষকে সত্যের পথে ডাকেন, শিক্ষা ছড়ান এবং অত্যাচার সহ্য করেও ধৈর্য ধরে থাকেন। এদিকে পৃথিবীতে তার সম্প্রদায় তার অনুপস্থিতিতে দুশ্চিন্তায় পড়ে। তারা বুঝতে পারে না তাদের প্রিয় নবী কোথায় গেলেন, কবে ফিরবেন।
ফেরেশতার সাথে আকাশপথের সফর চলতে থাকে এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম সপ্তম আকাশের কাছাকাছি পৌঁছালে তার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ঘটে। ফেরেশতা তাকে জানায়, আল্লাহ তোমার মর্যাদা এতটাই বৃদ্ধি করেছেন যে তোমার জন্য আসমানের উচ্চস্থানে বিশেষ অবস্থান নির্ধারণ করা হয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম এতে বিস্মিত হন, কারণ তিনি কখনো মর্যাদা চাননি, তিনি চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি। এই সময় ফেরেশতারা একমুখে তার প্রশংসা করতে থাকে। তারা বলে, ইদ্রিস সেই নবী যিনি প্রথম কলম দিয়ে লিখেছেন, প্রথম মানুষকে শিল্প ও জ্ঞান শিখিয়েছেন, প্রথম সত্য ন্যায় প্রতিষ্ঠায় সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তার ধৈর্য পাহাড়ের মতো দৃঢ়। ইদ্রিস আলাইহিসসালাম এতে নম্র হয়ে বলেন, এ সবই আল্লাহর দান। এদিকে এক ফেরেশতা আল্লাহর আদেশ পেয়ে বলেন, ইদ্রিসকে আমাদের মাঝে উঠিয়ে নাও, তার অবস্থান এখন আসমানের উচ্চ স্তরে। এই ঘোষণা শোনার পর ফেরেশতা যে তাকে নিয়ে এসেছিল সে বিস্মিত হয়। সে আল্লাহর আদেশ পালন করে তাকে আরও উপরে উঠিয়ে নেয়, যতক্ষণ না তিনি এমন এক অবস্থানে পৌঁছান যা কোনো সাধারণ মানুষের নাগালের বাইরে। ঠিক এই ঘটনাকেই আল্লাহ কোরআনে ইঙ্গিত করে বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি। এই উত্তোলন শুধু আকাশে উঠিয়ে নেওয়া নয়, এ ছিল তার সম্মান, মর্যাদা ও আল্লাহর নৈকট্যের শীর্ষ অভিব্যক্তি। ইদ্রিস আলাইহিসসালাম সেখানে পৌঁছে ফেরেশতাদের ইবাদাত, জিকির ও আল্লাহর প্রশংসা প্রত্যক্ষ করেন। তার হৃদয় অভিভূত হয়ে যায়। তিনি অনুভব করেন, মানুষের জীবনের উদ্দেশ্য শুধু দুনিয়ার কাজ নয়, প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এদিকে পৃথিবীতে তার অনুসারীরা দুঃখে ভেঙে পড়ে। দিন যায়, সপ্তাহ যায়, ইদ্রিস আলাইহিসসালাম আর ফিরে আসেন না। ধীরে ধীরে তারা বুঝতে পারে তিনি সম্ভবত এমন সম্মান পেয়েছেন যা সাধারণ মানুষের ভাগ্যে হয় না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আসমানের উচ্চস্থানে পৌঁছানোর পর তার জীবনের এক নতুন অবস্থা শুরু হয়, যা মানব জগতের জন্য রহস্যময় হলেও ফেরেশতা মহলে সুপরিচিত। সেখানে তিনি জিকির, ইবাদত ও আল্লাহের মহিমা স্মরণে মগ্ন থাকেন। ফেরেশতারা তাকে অসীম সম্মানের চোখে দেখে, কারণ তিনি শুধু একজন নবীই নন, মানবজাতির প্রথম লিপিকার, প্রথম শিক্ষক, প্রথম সংগঠক, যাকে আল্লাহ আসমানে উত্তোলন করেছেন। এদিকে পৃথিবীতে তার সম্প্রদায় বিচলিত হয়ে ওঠে। ইদ্রিস আলাইহিসসালাম কখনো অলস ছিলেন না, কখনো দীর্ঘদিন গায়েব থাকতেন না। তার আচমকা অনুপস্থিতি সবাইকে ভাবিয়ে তোলে। অনেকেই তার শিক্ষার কথা স্মরণ করে নিজেকে শক্ত রাখে। সত্যের পথে থাকা মানে ধৈর্য ধরা। আবার কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে, বলে, আমাদের নবী কোথায় গেলেন? তবে তার সত্যিকারের অনুসারীরা দৃঢ় থাকে। তারা তার দেখানো পথে ইবাদত চালিয়ে যায়, তার শেখানো নৈতিকতা ও শৃঙ্খলা ধরে রাখে। তারা শিশুদের শিক্ষা দেয়, পরিশ্রমে উদ্বুদ্ধ করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করে। এভাবেই ইদ্রিস আলাইহিসসালামের শিক্ষা তার শারীরিক অনুপস্থিতিতেও জীবন্ত থাকে। ইদ্রিস আলাইহিসসালামের আকাশে অবস্থানের বিষয়ে কিছু বর্ণনায় বলা হয়, তিনি সেখানে বিশেষ জ্ঞান প্রাপ্ত হন। ফেরেশতারা তাকে সৃষ্টি, তাকদীর, আসমানের রহস্য এবং আল্লাহের মহিমার সূক্ষ্ম দিকগুলো ব্যাখ্যা করে। এগুলো তিনি গভীর মনোযোগ সহকারে শুনে আল্লাহের প্রশংসা করতে থাকেন। তার প্রতিটি শ্বাস যেন হয়ে যায় জিকিরে ভরা। ধীরে ধীরে তার অনুসারীরা বুঝতে পারে ইদ্রিস আলাইহিসসালাম আর পৃথিবীতে ফিরে আসবেন না। তার মিশন শেষ হয়েছে, কিন্তু তার শিক্ষা শেষ হয়নি। তার রেখে যাওয়া নৈতিকতা, প্রজ্ঞা, জ্ঞান ও সত্যের বাণী যুগের পর যুগ প্রজন্মকে দিক নির্দেশনা দিয়ে যাবে। মানুষ বুঝতে শুরু করে যে নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নেন, তার মর্যাদা শুধু পৃথিবীতেই নয়, আসমানেও অনন্য। হজরত ইদ্রিস আলাইহিসসালামের আকাশে উত্তোলন ছিল মানবজাতির ইতিহাসে এক অনন্য ঘটনা। আসমানের উঁচু স্তরে পৌঁছে তিনি সম্পূর্ণভাবে আল্লাহর নৈকট্যে নিমগ্ন হন। সেখানে তার জন্য এমন এক সম্মানজনক অবস্থান নির্ধারিত হয় যা ফেরেশতারাও গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তিনি আসমানে যে স্থান লাভ করেন তা কোনো সাধারণ মানুষের জন্য নয়। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত নবীদের মধ্যে অত্যন্ত উচ্চ মর্যাদার প্রতীক। এই অবস্থানই ছিল তার দুনিয়াবী জীবনের সমাপ্তি। ইদ্রিস আলাইহিসসালাম পৃথিবীর মাটিতে মৃত্যুবরণ করেননি। আল্লাহ তাকে আকাশে উত্তোলন করে সেখানে তার জীবনের শেষ ও চিরস্থায়ী অবস্থান নির্ধারণ করেছেন। এটি তার জন্য মৃত্যুর সম্মানজনক রূপ, যা শুধু নির্বাচিত বান্দাদের জন্য নির্ধারিত হয়।
এ কারণেই পণ্ডিতদের অনেকেই বলেন তার মৃত্যু আসমানেই সংঘটিত হয়েছে, তবে তা এমন মর্যাদা ও শান্তির সঙ্গে যা পৃথিবীর মানুষের কল্পনার বাইরে। আকাশের উঁচু স্থানে তার ইবাদত অব্যাহত থাকে এবং ফেরেশতাদের সাথে তার আলাপ সংলাপ, জিকির ও আল্লাহর প্রশংসা তাকে চিরস্থায়ী প্রশান্তিতে রাখে। সেখানে তিনি আর দুনিয়ার কষ্ট, দুশ্চিন্তা বা অন্যায় দেখতে পান না, বরং আল্লাহর রহমত ও নূরের পরিবেশে পরিপূর্ণ প্রশান্তি লাভ করেন। এদিকে পৃথিবীতে তার অনুসারীরা তার অনুপস্থিতি অনুভব করলেও তার শিক্ষা ভুলে যায়নি। তার শেখানো সত্য, ন্যায়, জ্ঞান, পরিশ্রম ও শৃঙ্খলার নীতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। বহু শতাব্দী ধরে মানুষ তাকে স্মরণ করেছে প্রথম শিক্ষক হিসেবে, যিনি কলমের ব্যবহার শেখান, মানুষকে শিল্প, গণিত ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করেন। একই সাথে তাকে স্মরণ করেছে সেই নবী হিসেবে যিনি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামের জীবন মানবজাতিকে শিখিয়েছে নবুয়ত শুধু ধর্মীয় নেতৃত্ব নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও সভ্যতার পথ প্রদর্শনও। এভাবেই তার জীবন শেষ হলেও তার আলো নিভে যায়নি, বরং যুগের পর যুগ মানব সভ্যতার হৃদয়ে সেই আলো জ্বলে আছে। আজকের এই হাদিসের আলোকে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের জীবনী সত্যিই অত্যন্ত অনুপ্রেরণামূলক। তার ঈমান, সততা ও সাহস আমাদের জন্য এক অসাধারণ শিক্ষণীয় উদাহরণ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।